আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই তো এখন রাতের বেলা, তো কয়েক ধরনের সবজি নিয়ে আসলো ওর বাবা। তো এখানে ফুলকপি, মূলা, গাজর, লাউ, বাঁধাকপি, সিম সব কিছুই ছিল। তো ভাবতেছি এই অনেকগুলো সবজি আছে, তো এগুলো দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ি রান্নার জন্যই এত আইটেমের সবজি একসাথে নিয়ে আসলো। তো মাশাল্লাহ, লাউটা কিন্তু অনেক কচি ছিল, অনেক সুন্দর ছোট একটা লাউ। এই শীতের সিজনে একদিন মানে প্রতি বছরই একদিন সবজি খিচুড়ি খাই সব আইটেমের সবজি দিয়ে। এই শীতের নতুন আলু সব কিছু দিয়ে বেশি করে ডাল দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই মজার হয়। তো এখন আমি তো ডালগুলো ভেজে রাখবো, মুগ ডাল। তো মুগ ডালটা ভেজে ঠান্ডা করে এরপরে রেখে দেব, আর জিরা ওগুলো ভেজে নিব। তো রান্নার সময় আবার এই কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। তো ভাবলাম এই রাতের বেলা এগুলো আমি ভেজে রেডি করে রাখি। তো মুগ ডালটা ভাজার পর এরপর আমি জিরাগুলো টেলে নিব। জিরাগুলো ভেজে এরপর ব্লেন্ডারের জারে আমি দিয়ে গুঁড়ো করে নিব। তো হালকা লাল করে আমি ডালটা ভেজে নিব, ভেজে মেলে দিব। এই তো সেনিতে আমি মেলে দিলাম। এটা ঠান্ডা হওয়ার পর এবার জারে রেখে দিব। এই টুকিটাকি কাজগুলা রান্নার সময় করতে গেলে অনেক সময় লাগে আর ভেজালও লাগে। এগুলো মানে অন্য সময় করে রাখলে ভালো হয়, তাহলে কাজটা এগিয়ে থাকে। এখন জিরাটা আমি টেলে নিব, টেলে ঠান্ডা করে এরপর গুঁড়ো করে রাখবো। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সবাইকে শুভ সকাল। তো আজকে তো জুম্মা, আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো সকাল সকালেই তো নাস্তা করতে চলে আসলাম, নাস্তাটা বানাবো। তো রুটি ভেজে নিব, আর বড় মেয়ে চাপটি খেতে চাইছে। তো আটা দিয়েই তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এখন মোচমোচা করে ওকে চাপটি বানিয়ে দিব। ওই চাপটিটা খুবই পছন্দ করে খেতে। একটু তেল দিয়ে এরপর মোচমোচা করে ভাজবো। এই চাপটিটা খেতে আমারও খুব ভালো লাগে। আর এদিক দিয়ে তরকারি ছিল, ওটা গরম করে নিচ্ছি। এই চাপটিটা খেতে কিন্তু কিছুই লাগে না। বেশি করে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মোচমোচা করে তেলের মধ্যে চাপটিটা বানিয়ে নিলে শুধু শুধুই খাওয়া যায়, খুবই মজা লাগে। আর একটু মোটা করে বানাই, কারণ পাতলাটা আবার নরম হয়ে যায়। আর একটু মোটা করে বানালে তাহলে এটা মচমচা হয়। এদিক দিয়ে আমি কাটাকুটিও করে নিচ্ছি। চাপটিটা বসায় দিলাম, আর চাপটিটা মানে আস্তে আস্তে হবে। জালটা কমিয়ে রাখলাম, তাহলে মচমচা হবে। আর আমি এদিক দিয়ে সিম কেটে নিলাম, মিষ্টি কুমড়া কেটে নিলাম। এখন একে একে সব সবজি কেটে নিব। আর এই তো চাপটিটাও আমার হয়ে গেছে। আমি কিছুক্ষণ কমিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য একটু হালকা লাল লাল হয়েছে আর মচমচা হয়েছে। আর এই তো ছোটো মেয়ে ডিম পোস্ট খাবে রুটি দিয়ে, মানে পরোটার সাথে। তো আমি ওর জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। আর এদিক দিয়ে আবার হালুয়াও বানিয়ে নিচ্ছি। তো ওর বাবা আবার হালুয়া দিয়ে রুটি পরোটা খেতে খুবই পছন্দ করে। তো ওই যে হালুয়াটা বানাচ্ছি, আর চায়ের লিকার করে রাখছি, খাওয়ার সময় গরম করে দুধ মিশিয়ে নিব। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম হালুয়াতে। এখানে আমি রুটি পরোটা ভেজে নিলাম, আর চাপটিটাও বানিয়ে নিলাম, আর হালুয়াটাও আমার হয়ে গেছে। এখন নাস্তাটা করে নিব, হালুয়াটা ঢেলে একটু ঠান্ডা হলে। তো এই তো হালুটা আমি ঢেলে ফেললাম, আর ওটা তো অনেক গরম, তো ফ্রিজে বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য।
তো শুক্রবারের নাস্তাটা একটু দেরি করে খাওয়া হয়, কারণ মেয়েরা ঘুম থেকে একটু দেরিতে উঠে। তো গরম গরম হালুয়া দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই মজার লাগে, ভালোই লাগে খেতে। আর এই তো চা বানিয়ে দিলাম 2 মেয়েকে, আর আমি পরে খাবো, রং চা বানানো আছে ওটা খাবো। তো নাস্তাটা তো করা প্রায় হয়ে গেছে। তারপরেই তো আমার কাজগুলো আমি শুরু করে দিলাম। তো ওই যে রান্নাঘরে বসে বসে আমি সবজি কেটে নিচ্ছি, বাকি যে সবজিগুলো ছিল। এখন ফুলকপি কেটে নিব, মূলা, গাজর আর মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি, লাউ কেটে নিলাম। তো সবজিগুলো কাটা আমার সব হয়ে গেছে। এখন আমি এগুলা ধুয়ে নিব, আর এদিক দিয়ে ধনিয়া পাতার ভর্তা বানাবো। ধনিয়া পাতা বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে ভেজে নিব, ভেজে এরপর ভর্তাটা বানিয়ে নিব। তো এখন আমি খিচুড়িটা বসাবো। তো খিচুড়ির জন্য এখানে চাল আর মুগ ডালটা আমি ধুয়ে নিলাম। আজকে মুগ ডাল আর অ্যাঙ্কার ডাল দিয়েই খিচুড়িটা রান্না করব, মুসুরি ডাল দিব না। আর এই যে অ্যাঙ্কার ডাল সিদ্ধ করা ছিল ফ্রিজে, ওটা নিলাম বের করে। এখন সব কিছু একসাথে হাতে মাখিয়ে আমি খিচুড়িটা বসাবো। এরপর যখন হয়ে যাবে নামানোর আগে আমি রসুন দিয়ে বাগার দিব, রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে। তো এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিলাম, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিব, কারণ খিচুড়িতে মাংসের মতোই মশলা দিতে হয়। আর এই তো মেয়ে হাতে নিয়ে গাজর খাচ্ছে। তো ফ্রিজে গত বছরের মটরশুঁটি ছিল, ওটা আর কি বের করতে মনে নাই, তাই আর দিলাম না। তো মটরশুঁটিও দেওয়া যায়। এখন ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিব, মাখিয়ে এরপর পানি দিয়ে বসিয়ে দিব। তো পানি দিলাম, পরে কিন্তু আরও পানি দিয়েছিলাম, কারণ লেটকা মানে পাতলা খিচুড়িটা সবজিটা সিদ্ধ হবে এবং চালটাও গলে যাবে, তো পানি তো আরও লাগবে। তো প্রথমে এই পানি দিয়েছি, পরে আবার পানি দেওয়া লাগছে। তেজপাতা দিয়ে দিলাম আর কাঁচামরিচও দিয়ে দেব, টমেটো। আর পাশের চুলাতে আমি গরুর মাংসটা বসাই দিচ্ছি। তো মাখানোর সময় পেঁয়াজ দিতে মনে ছিল না, তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। আবার বাগার যখন দিব তখনও রসুনের সাথে পেঁয়াজ দিব।
প্রেসার কুকারে আমি এখন এই যে মাংসটা পেঁয়াজ ভাজা বসাইলাম, ভাজাটা হয়ে গেছে। এখন মশলা দিয়ে এখন কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে এরপরে মাংসটা আমি ঢেকে দিয়ে দিব। জানালা দিয়ে অনেক বাতাস আসতেছে, জন্য জানালাটা অফ করে দিলাম। জানালাটা খোলাই যায় না, গরমের দিনে হোক আর শীতের দিনে হোক, সবসময় একই রকম বাতাস আসে। তো পেঁয়াজ প্রথমে পেঁয়াজ ভেজে দিয়েছি, এখন আবার কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরেই তো নতুন আলু নিয়ে আসছে, ছোট ছোট গোল গোল। তো ওগুলো আমি ছিলে এরপর দিয়ে দিলাম আলুগুলা। তো এখন কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার খিচুড়িটাও হয়ে যাচ্ছে। তো এই যে ভাজা জিরেগুলো দিলাম, আর একটু ঘন হবে আর সবজিগুলো আর একটু গলবে। আর এই তো প্রেশার কুকার আমার হচ্ছে। আর খিচুড়িটাও দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর আসতেছে। তো খিচুড়িটা আমার এই তো হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। আর এই তো রাইস কুকারে আমি বসালাম ধনিয়া পাতা ভাজাটা বসালাম। প্রথমে একটু হালকা পানি দিয়ে বসায় রাখছিলাম, এখন এই তো তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর ভেজে নিয়ে এরপর ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে নিব। আর এদিক দিয়ে আমার তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ভাজা জিরেগুলো দিয়ে দিলাম। তো এখন আমি খিচুড়িটা বাগার দিব। তো এখানে আমি শুকনা মরিচ আস্তে আস্তে আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ব্রাউন কালার করে ভেজে এরপর দিয়ে দিব। তো এখন এই তো ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিলাম। এই পাতলা খিচুড়িটা পরে বাগার দিলে খুব মানে সুন্দর হয়। পাতলা খিচুড়ি বা সবজি দিয়ে খিচুড়ি বা এমনিতে শুধু সবজি রান্না করলে পরে বাগার দিলে মজার হয় বেশি। তো সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এরপরেই তো এখন গোসল নামাজ শেষ করলাম, এখন এই তো খেতে বসে গেলাম। তো খিচুড়িটা আগেই বেড়ে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য, অনেক গরম ছিল। তো এখন এই তো বেড়ে দিচ্ছি মেয়েদেরকে। তো ওর বাবা খেয়ে নিয়েছে, সাথে আমের আচার নিলাম আর লেবুও কেটে দিছি, শসা ছিল ওটাও কেটে দিলাম। মাশাআল্লাহ খিচুড়িটা খুবই মজার ছিল। তো মেয়ে সবজি বেছে বেছে আবার আমাকে দিচ্ছে। তো এটা তো সবজি খিচুড়ি, সবজি তো থাকবেই। তো আমি ডিম ভেজে নিয়েছি। এই খিচুড়িটা ডিম ভাজা দিয়েও খেতে খুবই মজা লাগে, আর শুধু শুধুই খাওয়া যায় এই সবজি খিচুড়িটা। আর এখন এই তো সন্ধ্যায়, তো সন্ধ্যা চা বানিয়ে দিলাম। তো শুধু চাই খাবো। তো মেয়েকে বিস্কিট দিয়েছি খাওয়ার জন্য, মেয়ে খাবে না, শুধু চাটাই নিল।
ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই বিদায়। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।